নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি আপনাদেরকে নিয়ে এসে গেছি চন্দননগর। আমরা চন্দননগরের নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছি। এবছর এখানে জগদ্ধাত্রী পুজো 50তম বর্ষে পদার্পণ করেছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। আমরা আস্তে আস্তে ভিড়ের মধ্যে এগিয়ে চলেছি পুজোটি দেখার জন্য। আজ রয়েছে মহাসপ্তমীতেই শুরু হয়ে গেছে জনজোয়ার। পাশে একটি লাইন রয়েছে যারা বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী মানুষদের জন্য। আমরা ভিড়ের মাঝে আস্তে আস্তে এগিয়ে চলেছি পুজোটি দেখার জন্য। এবছর এখানকার যে থিমটি রয়েছে মাটির টানে। চলুন আপনাদেরকে দেখাই মাটির টানে। জগদ্ধাত্রী পুজো দেখতে এলে আপনাকে কিভাবে আসতে হবে জানিয়ে দিই। আপনি হাওড়া থেকে ট্রেন ধরতে পারেন। হাওড়া থেকে যেগুলো বর্ধমান বা চুঁচুড়া যায় সে সমস্ত লোকাল ট্রেনগুলোতে এসে আপনাকে নামতে হবে মানকুণ্ডু স্টেশনে নেমে স্টেশন রোড ধরে এগোতে থাকলে আপনি পেয়ে যাবেন এই পুজোটি। আবার কিছুটা এগিয়ে গেলে পেয়ে যাবেন জিটি রোডের উপরে রয়েছে অনেকগুলো বড় বড় পুজো। সেগুলো দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন চন্দননগরে। হাজার হাজার মানুষের ভিড়ের মাঝে আমি রয়েছি। আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে ভিড়ের মাঝে। প্রচুর মানুষের সাথে রয়েছে ভালো গরমও। শীতের সময় হলেও এখনও শীত আসেনি, সেই জন্য রয়েছে বেশ গরম। আস্তে আস্তে এগিয়ে চলেছি, আপনাদেরকে মণ্ডপটি দেখাবো। আর অল্পক্ষণের অপেক্ষা। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যান। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা এগিয়ে চলেছি, মণ্ডপের একদম সামনের অংশে এসে পৌঁছে গেছি। এখানে একটি জিনিস ভালো লাগলো, রাস্তার মধ্যেই রয়েছে ডান দিক এবং বাঁ দিক ছেলেদের এবং মেয়েদের টয়লেট যাওয়ার জন্য জায়গা। কেউ এমার্জেন্সিতে থাকলে অবশ্যই যেতে পারেন, যেটি অন্যান্য কোনো মণ্ডপের মধ্যে আমি দেখতে পাইনি। আমরা মণ্ডপের একদম সামনের অংশে এসে পৌঁছে গেছি। এই মণ্ডপে প্রবেশ করার জন্য লাস্ট যে ব্যারিকেডটি রয়েছিল সেটি আমরা পেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছি মণ্ডপের সামনের অংশের যে সাজসজ্জা রয়েছে সেটি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এখানেতে মণ্ডপেতে অনেকগুলি বক্স মতো দেখতে পাচ্ছি এবং সেই বক্সের থেকে আস্তে আস্তে আলোর রোশনাই নেমে এসছে। রয়েছে অনেকগুলো সুন্দর আলো, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ মাটির কাজ রয়েছে, মাটি এবং বাঁশ এবং কাপড় দিয়ে বানানো হয়েছে সম্পূর্ণ মণ্ডপখানে। রয়েছে ধান গাছের শীষও রয়েছে। প্রত্যেক অংশের মধ্যে আমরা ধান গাছের শীষ দেখতে পাচ্ছি। উপরে দেখতে পাচ্ছি একজন চাষিকে। রয়েছে খড়ের চাল এবং ধানের শীষ দিয়ে বানানো হয়েছে এই ধরনের সুন্দর ডিজাইন। আমরা ধানের শীষের নিচ দিয়ে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। এখানে উপরে রয়েছে অনেক সুন্দর সুন্দর আলোকসজ্জা। পাশেও এবং ডান দিক বাঁ দিক রয়েছে সর্বত্র আলোকসজ্জা। দেখতে পাচ্ছি মাটি দিয়ে বানানো হয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন। মাটির মধ্যেই রয়েছে সূর্য, মাটির মধ্যেই রয়েছে পৃথিবী। আমরা উপরের অংশে খড়ের বেড়ি দিয়ে তৈরি করা বিভিন্ন ডিজাইনগুলো দেখতে পাচ্ছি লাল কাপড় দিয়ে এবং আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মণ্ডপখানি। জন্মমোদের এই মাটিতেই মাটির প্রতি সার্থকতা, এই মাটিতেই মায়ের স্নেহ, বিশ্ব মায়ের আঁচল পাতা, এ ধরনের বিভিন্ন স্লোগান লেখা রয়েছে মণ্ডপের ডান দিক এবং বাম দিকের অংশে। আমরা মণ্ডপের উপরের অংশটির যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি দেখছি। উপরেতে লাগানো রয়েছে সাদা আলো, নিচে রয়েছে ধানের শীষ এবং উপর থেকে নিচের দিকে ঝুলে এসছে ধানের শীষগুলো। সম্পূর্ণ খড় এবং মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপখানি। এখানে দেখতে পাচ্ছি খড়গুলোকে বেড়ি করে একটি সুন্দর ডিজাইন করা হয়েছে। তার থেকে ঝুলছে সব কাস্তে, যেগুলো ধান কাটার জন্য ব্যবহার করা হয়। আমরা ধান বয়ে নিয়ে আসার জন্য যে গরুর গাড়ি ব্যবহার করা হয় সেই গরুর গাড়ির চাকা দেখতে পাচ্ছি। আমরা মণ্ডপটি যে এন্ট্রি পথটি ছিল এন্ট্রি পথটি দেখলাম আমরা। রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন। এটি মণ্ডপের মূল অংশ রয়েছে, যেখানেতে আলোর কাজ রয়েছে, প্রচুর পরিমাণে আলোর কাজ রয়েছে। বক্স দিয়ে বানানো হয়েছে সমস্ত আলোর কাজগুলো
এবং একটি মূল গাছ রয়েছে। গাছগুলোর পাতাগুলো সব শুকিয়ে গেছে জলের জন্য, জলের অভাবে। এখানেতে গ্রামের সমস্ত মানুষজনকে দেখতে পাচ্ছি যারা মণ্ডপের বিভিন্ন অংশে অপেক্ষমান, এবং এই মূল গাছটির নিচেও দেখতে পাচ্ছি বিষণ্ণভাবে বসে রয়েছেন চাষিরা। জলের অভাবের জন্য, চাষের অসুবিধার জন্য তারা চাষ করতে পারছেন না। সেই মেসেজটি দেওয়া হচ্ছে জল অপচয় বন্ধ করুন, জল বাঁচান, যাতে করে জল আমাদের জীবন, জল আমাদেরকে বাঁচিয়ে রাখবে। মণ্ডপের ভাবনাটি সত্যিই খুব ভালো। এখানে দেখতে পাচ্ছি চাষিরা খড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এগুলো ছোট ছোট পুতুলের মতো করে বানানো রয়েছে খড়ের বেড়ি দিয়ে তৈরি করা গাড়ির চাকা। উপরের অংশে দেখতে পাচ্ছি অনেক বড় বড় হাই স্কাই বিল্ডিং রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছি যারা চাষ করে, যারা মাটির সাথে যুক্ত থাকে, যারা ফসল ফলায়, তাদেরকে দেখতে পাচ্ছি। যারা আমাদের অন্ন যোগায় তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের অন্দরসজ্জাটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা স্মৃতির মোড়ে যে পুজোটি হয়েছিল 2024-এর দুর্গাপুজোতে এই থিমটি বানানো হয়েছিল, তারই একটি নতুন সংস্করণ রয়েছে এখানেতে চন্দননগরে নতুন দলের এই জগদ্ধাত্রী পুজোতে। আমরা মণ্ডপের একটি অংশ থেকে পেরিয়ে আরেকটি অংশে প্রবেশ করছি, যেখানে রয়েছে মাতৃমূর্তিটি। দেখতে পাচ্ছি অনেক মাটির কাজ রয়েছে, অনেক খড়ের কাজ রয়েছে সুন্দর সুন্দর অনেক ডিজাইন। নিচের অংশে খড় দিয়ে এবং মাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, এবং রয়েছে বেশ কিছু আলপনার কাজও। আমরা মণ্ডপের একদম ভিতরের অংশে এসে প্রবেশ করলাম, যেখানে রয়েছে সুন্দর সুন্দর আলোর কাজ রয়েছে। রাত্রের আকাশে যেমনভাবে তারাগুলো ফুটে ওঠে, সেরকমভাবে উজ্জ্বল রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের এই অংশটি। রয়েছে একটি বড় সেন্টার পয়েন্ট, যেখান থেকে খড়ের বেড়ি দিয়ে তাতে ঘুঁটে রেখে এবং সমস্ত চাষিদেরকে বসিয়ে রেখে এবং বিষণ্ণ মনে বসিয়ে রেখে দেখানো হয়েছে। আমরা মণ্ডপের উপরের অংশের যে আলোকসজ্জাটি রয়েছে, আলোকসজ্জাটি দেখছি, এবং মণ্ডপের দেওয়ালের বিভিন্ন অংশে রয়েছে সমস্ত গ্রামের মানুষ যাদের জীবন জীবিকা চাষের উপরে নির্ভর করে, তাদের সমস্ত যে আর্ট এবং কালচারগুলো থাকে, সেই আর্ট এবং কালচারগুলো তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। উপরের অংশের ডিজাইনটি সত্যিই সুন্দর। এটি একটি অর্ধ গোলাকৃতি অংশের ডিজাইন করা হয়েছে। খড়কে রঙিন কালারে চুবিয়ে তারপর সেগুলোর থেকে বেড়ি বানিয়ে উপরের অংশটির ডিজাইনটি করা হয়েছে। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর নকশা রয়েছে বেশ কিছু মেসেজও, এবং আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। অনেকগুলি বক্স মতো রয়েছে, বক্সের ভিতরে লাগানো রয়েছে রঙিন আলো, এবং সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা জগদ্ধাত্রী পুজোর যে নতুনপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটিতে যে পুজোর নির্ঘণ্টটি রয়েছে, পুজোর নির্ঘণ্টটি আমরা দেখতে পাচ্ছি কোন সময় কি পুজো হবে জগদ্ধাত্রী পুজোর। আপনারা চাইলে এই অংশটিকে প্রিন্ট স্ক্রিন করে রেখে দিতে পারেন এবং পজ করেও দেখতে পারেন। সমস্ত পুজোর নির্ঘণ্টটি আমি দেখিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মাতৃপ্রতিমার সামনে। একদম মাতৃপ্রতিমার সামনের অংশে রয়েছি। দেখতে পাচ্ছি একটি সুন্দর মাতৃপ্রতিমা। মহাসপ্তমীর পুজোটি সবে সম্পন্ন হয়েছে। মাতৃপ্রতিমাটিকে সাজিয়ে তোলা হয়েছে অপরূপ রূপে। সোলার কাজগুলি সত্যিই খুব সুন্দর, এবং জগদ্ধাত্রী মায়ের মাথার উপরে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি, সেটিও সম্পূর্ণ সোলার বানানো। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে, এবং অন্যান্য সমস্ত বিগ্রহ রয়েছে সোলা দিয়ে বানানো। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রতিমাটি কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সোলার কাজগুলো সত্যিই খুব সুন্দর। আমরা নিচ থেকে উপর পর্যন্ত দেখলাম, বিভিন্ন মূর্তি রয়েছে নিচে এবং উপরেতে, এবং সামনেই রয়েছে ঘট। আবার একবার উপরের দিকের অংশটি দেখাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।